আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফারহানা ফেরদৌস। আমি আজকে আপনাদেরকে চোখের গ্লুকোমা রোগ সম্বন্ধে বলবো। আমাদের শরীরে যেমন প্রেসার আছে, এরকম চোখের মধ্যেও প্রেসার আছে এবং এটা যখন বৃদ্ধি পায় তখন যে অসুখটা হয় তাকে গ্লুকোমা রোগ বলা হয়। এখন আসলে গ্লুকোমা রোগ বলতে আমরা কি বুঝি? আমাদের চোখের প্রেসার যখন বেড়ে যায় তখন চোখের ভিতর অপটিক নার্ভ নামে একটি নার্ভ আছে। সেটার কাজ হলো চোখের ভিতরে যে আমরা কোনো কিছু দেখলে সে চোখের মধ্যে যে ছবি তৈরি হয় সেটাকে ব্রেনে ট্রান্সমিট করে। এই ট্রান্সমিট করার পরে আমরা সেই জিনিসটা চোখে দেখতে পাই। যখন প্রেসার বৃদ্ধি জনিত কারণে অপটিক নার্ভটা ক্ষতিগ্রস্ত হয় তখন এই প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয় এবং আমরা জিনিসপত্র কম দেখতে পাই এবং ধীরে ধীরে আমরা অন্ধ হয়ে যাই। কাজে এই রোগের কিছু লক্ষণ আছে, সে ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। গ্লুকোমা রোগের বা চোখের প্রেসার বৃদ্ধিজনিত রোগের কিছু লক্ষণের মধ্যে আমরা কম দেখব, বারবার চশমা পাল্টাতে হতে পারে, আবার আলোর দিকে তাকালে রংধনুর মতো ছোটা দেখতে পাই এবং চোখে ভীষণ ব্যথা হতে পারে, আবার বমি বমি ব্যথার সাথে বমি বমি ভাবও থাকতে পারে। যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, মানে বাবা মা ভাই বোন যাদের গ্লুকোমা রোগ রয়েছে, আমাদেরকে সবাই এই ব্যাপারে সচেতন হতে হবে। আমাদের নিজের থেকেই ডাক্তারবাবুর কাছে গিয়ে, চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে আমরা গিয়ে চোখের গ্লুকোমা রিলেটেড যে পরীক্ষাগুলি আছে সেগুলি করতে পারি এবং চোখের প্রেশারটা মাপাতে পারি। তাহলে আমাদের চোখটাতে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা গ্লুকোমা জনিত কারণে সেটা দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া যেতে পারে। কাজে আপনারা কম করে 6 মাস পর বা বছরে একবার ডাক্তারের কাছে আসুন, চক্ষু বিশেষজ্ঞের কাছে আসুন এবং নিজের চোখটি পরীক্ষা করে নিন। ধন্যবাদ।